বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন চাটমোহর উপজেলার আত্রাই নদীর উপর নির্মিত আত্রাই ব্রিজ। আত্রাই ব্রিজটি বেশ সুন্দর এবং আকর্ষণীয়। এর আশেপাশের মনোরম দৃশ্যগুলো আপনার মন কেড়ে নেবে। অবশ্যই আপনার মনকে জয় করবে, জয় করার মতো দৃশ্য। এই এলাকাগুলো যখন ফুল বর্ষা থাকে তখন এই এলাকাগুলো নৌকা ভ্রমণের জন্য খুবই উপযুক্ত স্থান মনে হয়। আজকে আমরা ঘুরতে এসেছিলাম, আমি এবং আমার সফর সঙ্গী ছিল আবুল কালাম আজাদ ভাই, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, নাটোর জেলা। এবং আমরা দুজন ঘুরে দেখলাম পুরো চাটমোহরের বেশ আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান সমূহগুলো। আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা ছিল আজকে সেই মোগল আমলের ঐতিহ্যবাহী চাটমোহরের শাহী মসজিদটি। কিন্তু দুঃখের বিষয়, মসজিদটিতে তালাবদ্ধ থাকায় কোনো লোকের সন্ধান না পেয়ে আমরা ভিডিওটি করতে পারিনি। আগামীতে কোনো একদিন চেষ্টা করব চাটমোহর শাহী মসজিদের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা এখন যে ব্রিজটি দেখছেন এটা হচ্ছে চাটমোহরের চলন বিলের মধ্যে আত্রাই নদীর উপর নির্মিত আত্রাই ব্রিজ। আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটি নৌকা আসছে, স্যালন নৌকা, যেটা হয়তো এক ঘাটের থেকে অন্য ঘাটে যাওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন নদীর পানি এবং নদীর দুই পাশটাও বেশ সবুজে ভরপুর, সবুজের সমারোহ। খুব সুন্দর এবং আকর্ষণীয় এলাকাগুলো। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ব্রিজ থেকে এপাশে ওপাশে দেখার মতন। এবং ব্রিজের পাশেই বেশ কয়েকটা চায়ের দোকান এবং সুন্দর পরিসরে তৈরি করা হয়েছে কয়েকটা রেস্টুরেন্ট, যেটা বর্ষাকালে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। স্থানীয় এবং আশেপাশের লোকজন এখানে পানি দেখার উছিলায়, পানি দেখার উদ্দেশ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে উপস্থিত হয়। আপনারা দেখছেন একটি মাছ ধরা নৌকা আত্রাই নদীতে বা এই চলন বিল এলাকায়। নদী খাল বিলে বেশ ভালো ভালো দেশীয় মাছ পাওয়া যায়। আপনারা চাইলে এখানে এসব এলাকায় মাছ কিনতেও আসতে পারেন। কম দামে ভালো ভালো মাছ পাওয়া যায় এসব এলাকায়। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার। আপনারা দেখছেন সামনে একটা নৌকা আসছে গোখাদ্য বোঝাই করে, অর্থাৎ ধানের খড় নিয়ে আসছে। নৌকার কোনো আগামাতা কিছুই দেখা যায় না, এত পরিমাণে লোড দিয়েছে ধানের খড়, যেটা সম্পূর্ণই গোখাদ্য হিসেবে ব্যবহার করা হবে। বেশ ভালোই লাগছে। পুরো একটা নৌকা জুড়েই একটু দেখা যাচ্ছে না নৌকার, এমনকি নৌকার ইঞ্জিনটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এত পরিমাণে লোড দিয়েছে। এভাবেই বিল এলাকাগুলোয় নৌকা করেই, বড় বড় নৌকা ট্রলার করেই গোখাদ্য বা অন্যান্য পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা হয়ে থাকে। দর্শক শ্রোতা, এই ধরনের ন্যাচারাল এবং
আকর্ষণীয় ভিডিওগুলো পেতে আমার এই ছোট্ট চ্যানেল ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সেই সাথে লাইক কমেন্ট করার জন্য বিনীত অনুরোধ রইল। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দর্শন করার জন্য। আল্লাহ হাফেজ।